নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা জানেন যে ত্রিপুরা পুলিশ এক্সাম যেটা কনস্টেবলের জন্য নেওয়া হচ্ছে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ম্যান অ্যান্ড ওম্যান। ঠিক আছে, এটার এক্সাম রিটেন এক্সাম, এটা ফিজিক্যাল এন্ডুরেন্স হয়ে গেছে। ঠিক আছে, আর ফিজিক্যাল এন্ডুরেন্স হয়ে গেছে, এখন বাকি হচ্ছে রিটেন টেস্ট। ঠিক আছে, রিটেন এক্সামটা হতে চলেছে আপনাদের 28 জানুয়ারিতে 2024 সানডে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এটা আগরতলার মধ্যে হবে, আপনারা জানেন, নোটিফিকেশন বার পেয়ে গেছেন অনেকদিন আগেই। ঠিক আছে, তো ওটার সিলেবাসের ব্যাপারে আজকে আমরা ডিসকাশন করবো। ঠিক আছে, সিলেবাসের পরে আজকে ভিডিওটার মধ্যে জাস্ট সিলেবাসটা ডিসকাস করবো ভালোভাবে। ঠিক আছে, কী কী আপনাদের পড়তে হবে, কী কী না পড়তে হবে। ঠিক আছে, কোন কোন পার্ট থেকে আপনারা পড়বেন, কোনটার মধ্যে বেশি আপনারা ইম্পর্টেন্স দেবেন। ঠিক আছে, এক্সামের টাইমটা আপনার থেকে যাচ্ছে 1 আওয়ার থাকছে। ঠিক আছে, 1 আওয়ার এক্সামের মধ্যে আপনাদের টোটাল মার্কস হচ্ছে 85 মার্কস। এক্সামের যেটা টোটাল মার্কস হচ্ছে এটা হচ্ছে 85 মার্কস। টোটাল কোয়েশ্চেন যেটা থাকবে এটা হচ্ছে 45 নাম্বারস অফ কোয়েশ্চেন্স। ঠিক আছে, 45 কোয়েশ্চেন্স কিন্তু 85 মার্কস। এবার আপনি বুঝতেই পারছেন কিছু কিছু কোয়েশ্চেনের মধ্যে 2 মার্কের উপরেও আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে পার্টের মধ্যে 4টা পার্টের নিয়ে এক্সামটা হবে। ঠিক আছে, প্রথম পার্ট হচ্ছে পার্ট এ, সাবজেক্ট যেটা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। ঠিক আছে, এটার মধ্যে রিজনিংয়ের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে জেনারেল ইন্টেলিজেন্সের ব্যাপারে। আমি এই সবগুলো কোয়েশ্চেন্স আমি করাবো, রিজনিংয়ের ক্লাসগুলো আমি করাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যে ক্লাসগুলো করাবো এটা হচ্ছে রিজনিংয়ের ক্লাস করাবো আর এলিমেন্টারি ম্যাথসের ক্লাস করাবো। কম্প্রিহেনশনের ক্লাস আর জেনারেল নলেজের ক্লাস। আপনি জেনারেল নলেজ আর কী পড়বেন, যে কোনো সাপোজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ আপনি দেখতেই পারবেন, গুগলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ইংলিশ কম্প্রিহেনশনের ব্যাপারেও আপনারা পেয়ে যাবেন, যে কোনো ইংলিশ বুক এটা পড়ে নিন, প্যাসেজ কম্প্রিহেনশন এইসব ব্যাপারে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট আমি ডিসকাস করবো রিজনিংয়ের ব্যাপারে আর এলিমেন্টারি ম্যাথামেটিক্সের উপরে। ঠিক আছে, তো তার আগে আমি সিলেবাসের মধ্যে যাই। পার্টের মধ্যে হচ্ছে আপনার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। ওটা হচ্ছে 15টা কোশ্চেন, কিন্তু 30 মার্ক। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 মার্কের মতন হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কের থাকবে। তারপরে হচ্ছে 15টা কোশ্চেন এরকম 30 মার্কস। ঠিক আছে, পার্ট বির মধ্যে জেনারেল নলেজ থাকবে 15টা কোশ্চেন, ওইটাও 2 মার্কসে থাকবে। টোটাল 30 মার্কস থাকলো। পার্ট সির মধ্যে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের মধ্যে 10টা কোশ্চেন আসবে, তো টোটাল 20 মার্কস থাকবে। এবার প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কের মতো। ঠিক আছে, 2 মার্কের হবে। পার্ট ডি হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, ককবর কম্প্রিহেনশন। মানে যারা যারা ইংলিশে কম্প্রিহেনশন চুজ করতে পারবো, মানে লিখতে পারবে, এটা চয়েস থাকবে, অপশন থাকবে। যদি আপনার ইংলিশ কম্প্রিহেনশনও থাকবে, হিন্দিও থাকবে, বেঙ্গলিও থাকবে, ককবর কম্প্রিহেনশনও থাকবে। আপনাদের যেটা মানে পছন্দ হয় বা যেটা যে ল্যাঙ্গুয়েজে আপনারা কমফোর্টেবল, ওই ল্যাঙ্গুয়েজটা আপনার ওই পার্টটা আপনারা করবেন। যদি ইংলিশে থাকে, যদি আপনার ইংলিশে কমফোর্টেবল তাহলে ইংলিশটা করবেন। হ্যাঁ, কোশ্চেন পেপার থাকবে, কোশ্চেন পেপারের মধ্যে 4টা ভাষায় কম্পিটিশনটা থাকবে। ঠিক আছে, প্রথম ইংলিশে থাকবে, তারপরে হিন্দিতে থাকবে, তারপরে বেঙ্গলিতে থাকবে, তারপরে ককবরকে থাকবে। নাম্বার দিয়ে রেখে দেবে ABCD হিসেবে। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন ওইটার মধ্যে টিক মার্ক দেবেন। ঠিক আছে, এটা হয়ে গেল। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্প্রিহেনশন হচ্ছে 5 মার্কের আসবে। 5 মার্কের একটাই প্যাসেজ থাকবে আশা করি। ঠিক আছে, 5 মার্কের 5টা কোশ্চেন থাকবে আর 5 মার্কের থাকবে। ঠিক আছে, 5টা কোশ্চেন 5 মার্ক, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে। তো এরকম যদি আপনারা টোটাল দেখেন তাহলে এখানে টোটাল 45টা কোশ্চেন আছে, আর মার্কস হচ্ছে আপনাদের 85। সবগুলোই 2 মার্কের কোশ্চেন থেকে যাচ্ছে। জাস্ট এই কম্প্রিহেনশনের মধ্যেই 5টা কোশ্চেন 1 মার্কের করে থাকছে। তো এই 45টা কোশ্চেন সলভ করে 1 ঘন্টার মধ্যে, আই থিঙ্ক এটা খুব ইজি ব্যাপারই, এত একটা কঠিন নয়। 45টা কোশ্চেন আপনি 1 ঘন্টাতে ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, আর 85 মার্কস ইজিলি আপনারা স্কোর করতে পারবেন। দেখেন জেনারেল নলেজ যেগুলো আছে, জেনারেল নলেজগুলো যদি আপনারা জানেন তাহলে আপনার দিয়ে দেবেন টিক মার্ক। ঠিক আছে, 15টা কোশ্চেন হার্ডলি আপনাদের 10 মিনিট লাগবে। ঠিক আছে, হার্ডলি আপনারা 10 মিনিটে শেষ করে নেবেন। ঠিক আছে, এটা আপনারা 10 মিনিটে শেষ করে নিলেন। কারণ যদি পারেন তাহলে টিক করবেন, না পারলে তো সেরিয়ে দেবেন এরকম। আর নেগেটিভ মার্কিং নেই, কোনো কিছু ছাড়ার দরকার নেই, জাস্ট আপনারা পুরোটা টিকমার্ক করে দিয়ে এসে যাবেন। ঠিক আছে, কোনো কিছু আপনারা ছাড়বেন না। ঠিক আছে, যদি আপনারা নাও জানেন তাও একটা মানে আন্দাজ মতন একটা টিকমার্ক করে দিয়ে এসে যাবেন, কারণ এর মধ্যে নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, যদি বাই এনি চান্স যদি আন্দাজ যদি ঠিক করে এসে যান বা টিকমার্ক করে যদি এসে যান, বাই এনি চান্স যদি ওটা ঠিক হয়ে যায় তাহলে আপনার একটা মার্কস পেয়ে যাচ্ছেন, রাইট। তো নেগেটিভ মার্কিং যেহেতু নাই, তো আপনারা টিকমার্ক করে দিয়ে এসে যাবেন, কোনোটা ছেড়ে আসবেন না। তো আমি ধরছি এখানে 10 মিনিট লাগবে। তাই জেনারেল ইন্টেলিজেন্স মধ্যে একটু বেশি টাইম লাগবে আমি জানি। আমি ধরে নিচ্ছি এখানে প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিট বা 2 মিনিটও করে যদি নিই, এখানে আধা ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, আমি কিন্তু ধরছি এখানে বেশি সময় দিচ্ছি। পার্ট এর মধ্যে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে আধা ঘন্টা আমার দিতে লাগবে। ঠিক আছে, পার্ট বির মধ্যে 10 মিনিট, তো 40 মিনিট হয়ে গেলো। পার্ট ডি এর মধ্যে ওইটা 1 মার্কের মধ্যে থাকবে, 1 মার্কের 5 মিনিট থেকে 10 মিনিট, 5 মিনিট এনাফ। ঠিক আছে, তো 45 আর 15 মিনিট থেকে যাচ্ছে। আর ম্যাথসের মধ্যে আপনারা 10টা কোশ্চেন 15 মিনিটে ইজিলি আপনারা সলভ করতে পারবেন, নো প্রবলেম। তো 1 ঘন্টার মধ্যে আপনারা ইজিলি পেরে যাবেন। ঠিক আছে, অল দ্য কোশ্চেন শ্যাল বি অবজেক্টিভ টাইপ মানে একটা কোশ্চেন থাকবে আর এটার মধ্যে অনেকগুলো অপশনস থাকবে, মাল্টিপল চয়েসেস থাকবে। যে কোনো একটা অপশনই কারেক্ট হবে, ওটা আপনারা সিলেক্ট করতে হবে। ঠিক আছে,
ওএমআর শিট দেওয়া হবে, ওএমআর শিটের মধ্যে আপনারা ফিল আপ করবেন। ওএমআর শিট আপনারা হয়তো জানেনই, ঠিক আছে। দ্য অ্যাবাভ সিলেবাস অলসো আপলোড ইন দ্য ত্রিপুরা পুলিশ, সিলেবাস দেওয়া আছে, লোকাল নিউজ পেপার দেওয়া আছে। এডমিট কার্ড এখনও বেরোয়নি, এডমিট কার্ড বেরিয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যে, এডমিট কার্ডটা বেরিয়ে যাবে। তো আশা করি এই সিলেবাসের ব্যাপারে আপনার আইডিয়া লেগে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে রিক্রুটমেন্ট হবে 1000 পুলিশ কনস্টেবলস, মেন আর ওমেন মিলিয়ে হবে ত্রিপুরা পুলিশের আন্ডারে। আর এক্সামটা হতে চলেছে 28 জানুয়ারিতে 2024, হচ্ছে সানডে। আর 1টার থেকে 2টোর ভিতরে হবে, মানে 1 ঘন্টার যেহেতু এক্সাম, 1টার থেকে 2টোর মধ্যে শেষ হয়ে যাবে। তো আপনাদের রিপোর্টিং 1টার আগে রিপোর্ট করতে হবে। আশা করি বুঝে গেছেন। তো এই আজকে ভিডিওটা মেইন ছিল সিলেবাসের উপর, ঠিক আছে। এখন আপনার জন্য আছে যে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এটা আপনার ক্লাস 10th লেভেলের যে এক্সামসগুলো আছে ওইখানের থেকে আমিও করাবো, আমি ভিডিওগুলো দেবো, আপনারা দেখবেন, ঠিক আছে। আর ওইটাই, জেনারেল নলেজ তো কোনো লেভেল নেই, ঠিক আছে। জেনারেল নলেজ আমরা যত কিছু জানেন, ইন্টারন্যাশনাল ইভেন্ট, ন্যাশনাল ইভেন্টস কাভারিং ত্রিপুরার ব্যাপারে যে কোনো জেনারেল অ্যাওয়ারনেস যত কিছু জানেন আপনারা জানতে লাগবে। ইংলিশ ককবরক ল্যাঙ্গুয়েজ, এটা ক্লাস 10 লেভেল আমি বলছি, ক্লাস 10 লেভেলের মানে ম্যাক্সিমাম, ঠিক আছে। ক্লাস 10 লেভেলের ম্যাক্সিমাম, তবে তার উপর লেভেলের কোশ্চেন দেবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম 10 লেভেলের কোশ্চেন দেবে, তো ইজিই থাকবে, অতটা কঠিন নয়। কারণ এলিমেন্টারি ম্যাথমেটিক্স মানে এখানে, ঠিক আছে, এলিমেন্টারি লেভেলের ম্যাথমেটিক্স ক্লাস 8 লেভেল পর্যন্ত, ঠিক আছে। আপনি ক্লাস 10 লেভেল পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে যান, ঠিক আছে। আর আমি যদি যে ভিডিওসগুলো আমি দেবো, আমি ক্লাস করাবো রিজনিংয়ের আর ম্যাথমেটিক্সের উপর, ঠিক আছে। রিজনিং আমি করিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ, আপনার 30 মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে। ম্যাথমেটিক্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্সও আপনি 20 মার্কস পেয়ে যাবেন। এই 50 মার্কস আপনার হাতে আছে, আমি ক্লাস করাবো, এই 50 মার্কস আপনার হাতে আছে। আর এই 30 আর 35 বা 5 মার্ক, এই 35 মার্কস আপনারা প্রিপারেশন করুন, ঠিক আছে। যদি আপনার কোন আমি ইংলিশ কম্প্রিহেনশনও করাবো, নো প্রবলেম। বাট আমি ফোকাস করতে চাই পার্ট এ আর পার্ট সির মধ্যে, যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স 30 মার্কস আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স 20 মার্ক, টোটাল 50 মার্কস আপনার হাতে আছে, ঠিক আছে। যারা 50 পেয়ে যাবেন তারা অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই দুটোর মধ্যে আমি একটু হার্ডওয়ার্ক দেবো, মানে ফোকাস করে আমি ভিডিও বানাবো। যেহেতু বাকি জেনারেল নলেজের আর ককবরকার যে কম্পারিজনটা আছে, এটা আপনাদের জন্য ইজি হবে। বেশিরভাগ প্রবলেমস হয়ে যাবে আপনাদের রিজনিংয়ের মধ্যে আর এলিমেন্টারি ম্যাথসের মধ্যে, ঠিক আছে। এলিমেন্টারি ম্যাথস মানে 8 লেভেল পর্যন্ত, এখন 10th লেভেল পর্যন্ত আপনারা শিখে যান, মানে প্র্যাকটিস করে যান, তাহলে আপনারা হেল্পও হবে, ঠিক আছে। তা আশা করি বুঝে গেছো। তো জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিংয়ের ভিডিও আজকে আসছে 12টার ভিতরে, রিজনিংয়ের ভিডিও আসবে। আর এলিমেন্টারি ম্যাথসেরও ভিডিও সন্ধ্যার ভিতরে এসে যাবে, ঠিক আছে। সন্ধ্যা 6টার ভিতরে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ভিডিও এসে যাবে। আর দুপুর 12টা আজকে আপনাদের রিজনিংয়ের ভিডিও আসবে, ঠিক আছে। আমি শুরু করতে চলেছি, একটা টপিকস করে আমি ডিসকাস করব, ঠিক আছে। সবগুলো না, যে ইম্পর্টেন্ট যেগুলো আসার দরকার। আজকে আমরা ডিসকাস করব, প্রথম হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আগে যে এক্সামগুলো কন্ডাক্ট করা হয়েছিল ত্রিপুরা পুলিশের দ্বারা কনস্টেবল এর জন্য, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো আমরা ডিসকাস করবো আজকের ভিডিওতে। তো তারপরে আমরা টপিক ওয়াইজ আস্তে আস্তে করে যাবো, ঠিক আছে। তো আশা করি আমাদের কাছে 1 মাস আছে, 1 মাস মানে 25 দিন আমাদের টাইম আছে। 28 তারিখে এক্সাম হতো, আমরা টার্গেট করছি যে আমরা 25 ডেজের ভিতরে আমরা সিলেবাস কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কিছু ডাউটস থাকে আপনারা জিজ্ঞেস করুন, কীভাবে করবো, যদি কিছু আইডিয়া লাগে বা কিছু প্রবলেমস থাকে আমরা কমেন্ট ডাউন করুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আর ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, 12টা আর 6টার মধ্যে ভিডিও আসছে। ধন্যবাদ।